আমার 3টে ছেলে এই ফার্মের উপরেই জীবিকা নির্ভর করে। এই ফার্ম খেটেই চলে, আজ 30 বছর ধরে কাজ করছে। ৭৩ বছর পর এশিয়ার বৃহত্তম দত্তনগর বীজ ফার্ম অবশেষে লাভের মুখ দেখল। প্রজননবিদদের মাধ্যমে গবেষণাগারে উৎপাদিত মৌলবীজ থেকে গুণগত মানসম্পন্ন ভিত্তি বীজ উৎপাদনের লক্ষ্যে এশিয়ার বৃহত্তম দত্তনগর বীজ ফার্ম প্রতিষ্ঠা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে শ্রী হেমেন্দ্রনাথ দত্ত নামে জনৈক ব্যবসায়ী এটি প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে কলকাতা সেনানিবাসে বিভিন্ন জাতের সবজি, টমেটো ও ফলের জুস এখান থেকে সরবরাহ করতেন। 1947 সালে খামারটি কৃষি অধিদপ্তর অধিগ্রহণ করে পরবর্তীতে 1962 সালে কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির নিকট হস্তান্তর করা হয়। ধান বীজ সহ সবজি, পাট, ডাল, তৈল বীজ ও গম বীজ উৎপাদন করা হয় এখানে। তবে নানা দুর্নীতি আর অনিয়মের কারণে গত বছরেও খামারটির 3 উপপরিচালককে সাসপেন্ড করা হয়, বদলি করা হয় বাকি 2জনকেও। আনা হয়েছে নতুনদের। আর খামার প্রতিষ্ঠার এত বছরে প্রথমবারের মতো চলতি উৎপাদন মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও 5 কোটি টাকার বেশি ধান বীজ উৎপাদন হয়েছে এশিয়ার বৃহত্তম এই বীজ ফার্ম থেকে। কর্মকর্তারা জানালেন, বিএডিসির ভাবমূর্তি রক্ষায় সতর্কতার সাথে কাজ শুরু করায় এসেছে সফলতা। উৎপাদন বৃদ্ধির জন্য অনুকূল আবহাওয়া এবং কর্মকর্তা কর্মচারীদের নিবিড় তদারকি জন্য আসলে আমরা এই সাফল্যটা পেয়েছি। এই করোনাকে অপেক্ষা করেও আমাদের নিবিড় পরিচর্যা এবং আবহাওয়া মোটামুটি আমাদের অনুকূলে থাকায় প্রায় 200 টন হাইব্রিড বীজ উৎপাদন বেশি করেছি, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। তাছাড়া আমাদের অন্যান্য ফসলও প্রায় 20% আমাদের টার্গেট থেকে বেশি উৎপাদিত হয়েছে। এই অঞ্চলে কোনো ভারী শিল্প কারখানা নাই। এই এলাকার লোক তারা এই কৃষি খামারকে ঘিরে করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এভাবে আমরা পরস্পরের সাথে মিলিতভাবে কাজ করে এই এলাকার উন্নত সাধন করে যাচ্ছি। দেশে খাদ্যশস্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এশিয়ার বৃহত্তম দত্তনগর বীজ ফার্ম থেকে কন্ট্রাক্ট গোয়ার্সের মাধ্যমে প্রত্যায়িত মানের বীজ চাষি পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়। তবে সীমাহীন অব্যবস্থাপনা, আর্থিক বরাদ্দের অভাব, অপ্রতুল প্রযুক্তিগত সহায়তা, শ্রম নীতিমালা না থাকা, বেতন স্কেল, চাকরিচ্যুত আর অবসর প্রাপ্তির কোনো নিয়ম নীতি না থাকায় অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল ফার্মটি। গত বছরের সেপ্টেম্বর মাসে 3 কোটি টাকা মূল্যের 129 মেট্রিক টন ধান বীজ চুরির দায়ে ফার্মটির 5 উপপরিচালকের মধ্যে 3 উপপরিচালককে বরখাস্ত করা হয়। এমন পরিস্থিতিতে নতুন নতুন কর্মকর্তা নিয়োগ সহ ফার্মটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় বিএডিসি। আসতে শুরু করেছে সফলতাও। কৃষি সেবামূলক এই প্রতিষ্ঠান থেকে প্রথমবারের মতো 2019-2020 উৎপাদন মৌসুমে বোরো হাইব্রিড 540 মেট্রিক টন লক্ষ্যমাত্রার চেয়ে আরও 203 টন বেশি বীজ উৎপাদন করা হয়েছে। এছাড়া গম, ভুট্টা, আউশ, আমন 4904 মেট্রিক টনের চেয়ে 109 মেট্রিক টন বেশি উৎপাদন হয়েছে। এসবের মূল্য 5 কোটি টাকারও উপরে।
2737 একর জমির উপর প্রতিষ্ঠিত খামারটি তদারকির সুবিধার্থে একজন যুগ্ম পরিচালক ও 5 জন উপপরিচালক নিয়ে খামারটির 5টি উপখামারে বিভক্ত। 5টি উপখামার হলো গোকুলনগর, করিঞ্চা, মথুরা, কুশাডাঙ্গা ও পাথিলা। এই 5টি উপখামার নিয়ে ঝিনাইদহের মহেশপুরে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দত্তনগর বীজ ফার্ম প্রতিষ্ঠিত। কর্মকর্তা কর্মচারীর সংখ্যা শতাধিক। আমাদের এখানে দেখেন মিল কারখানা নেই, আমরা এখানে কাজ কাম করে খাই 12 মাস, আমাদের কোনো সমস্যা হয় না, আমরা এই ফার্ম ফেটি খাই। আমাদের ফার্মিং জীবন, এই ফার্মিং আমরা করে আমরা খাই এবং আমরা ধানের সময় ধান লাগাই এবং গম বনি এবং আলু লাগাই, ভুট্টা লাগাই, এইসব আবাদ আমরা করি। চলে টুকটাক, মাঝে সাথে ঘুরি মাঠের মধ্যে যখন ডাল সিজন আসে তখন কাজ কিছু ভেঙে ভেঙে দেয়। দেখা যাচ্ছে এত শ্রমিক যখন ডাল সিজনে কাজ কম পায় তখন কিছু লোক সব ভেঙে ভেঙে দেয়, কোনো ঝোড় ঝামেলা থাকে না। একটা ছেলে বর্তমান চাকরিতে আছে আর একটা ছেলে লেখাপড়া করছে, যাই আমাদের বেতন দেয় তাতে আল্লাহর রহমতে আমাদের সংসার চলে। মোট জমির পরিমাণ 2737 একর। জমির প্রকারভেদ উঁচু, মাঝারি ও নিচু। 2 ফসলি ও 1 ফসলি জমি রয়েছে। সেচ পাম্প, গভীর অগভীর নলকূপ, ট্রাক্টর, জিপ গাড়ি, গুদাম, অফিস, দালান কোঠা, রাস্তাঘাট সহ রয়েছে নানা অবকাঠামো। এখানে ধান, গম, আলু, ডাল, তেল, ভুট্টা, সবজি ইত্যাদি ফসলের উন্নত জাতের ভিত্তি ও মান ঘোষিত বীজ উৎপাদিত করা হয় বছরের পর বছর। এশিয়ার বৃহত্তম এই ফার্ম অত্যন্ত সতর্কতার সাথে আমরা কাজ করতেছি, যাতে আমাদের বিএডিসির ভাবমূর্তি তথা সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে। আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে যে পরিমাণ বেশি বীজ উৎপাদন হয়েছে তার মূল্য 5 কোটি টাকার উপরে হবে। বিএডিসি কাছে হস্তান্তরের পর থেকেই খামারের বিভিন্ন স্থাপনা উন্নয়ন, খামারের জমি ভূমি উন্নয়ন, সর্বোপরি খামারের বিভিন্ন যন্ত্রপাতি, সেচ নালা উন্নয়নের ফলে আজ আমরা দীর্ঘদিন পর ফসল উৎপাদনে, বিভিন্ন ধরনের ফসল উৎপাদনে সফলতা চরম পর্যায়ে পৌঁছেছি। খামারটির আশেপাশে এলাকার লোকজন প্রায় ভূমিহীন, তাদের কর্মসংস্থানের একমাত্র উপায় এই কৃষি খামার।